রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছিতের ঘটনাকে কেন্দ্র করে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। এ নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছে দীর্ঘ প্রতীক্ষিত রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন। এদিকে প্রশাসনিক কার্যক্রম, ক্লাস পরীক্ষা বন্ধ রেখে মাঠে রয়েছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। অন্যদিকে নির্বাচনী প্রচার প্রচারণা বন্ধ রেখেছে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। সব মিলিয়ে ক্যাম্পাস অনেকটা ফাঁকা। আন্দোলনকারীরা বলছেন, হামলাকারীদের বিরুদ্ধে দৃশ্যমান সিদ্ধান্ত না আসলে লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন তারা। তবে নির্বাচন সংশ্লিষ্টরা থাকবে আন্দোলনের আওতামুক্ত। গত 2রা জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ভবনে আমাদের 250 কর্মকর্তা কর্মচারীকে তালাবদ্ধ অবস্থায় রাখে সকাল 9:30 থেকে রাত্রি 10:30 পর্যন্ত একটা অমানবিক কার্যক্রম চালিয়েছেন একদল সন্ত্রাসী ছাত্র নামধারী ব্যক্তিবর্গ দ্বারা। এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যেসব ছাত্র নামধারী সন্ত্রাসীরা জড়িত, তাদের সুষ্ঠু সুবিচার যদি আমরা দেখতে না পাই, আজকের মধ্যে দৃশ্যমান না হয়, তা আমাদের চলমান কর্মসূচি আগামীকাল থেকে লাগাতার চলবে। এই বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর মাইনুদ্দিন স্যারকে কীভাবে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, এই ঘটনার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং ধিক্কার জানাই। বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী তাদের উপর যারা এই কর্মকাণ্ডের সাথে জড়িত তাদের শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। যতক্ষণ না এই ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা আন্দোলন চালিয়ে যাবো। অন্যদেরকে নির্বাচনে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র বলছেন সাধারণ শিক্ষার্থীরা। চলমান পরিস্থিতিতে রাকসু নির্বাচন অনিশ্চয়তার দিকে যাচ্ছে, এমনটাই ধারণা তাদের। এই আন্দোলনটার আসলে শেষ কোথায় আমরা আসলে জানি না, কারণ এটা মীমাংসিত একটা বিষয়। এই বিষয় নিয়ে বারবার যে একটা উঠে আসছে সেটা অযৌক্তিক। পোষ্যকোটা যে রাখা বা এটা রাখার যৌক্তিকতা, এটার পিছনে আমরা কোনো কিছু আসলে দেখি না। কিন্তু এটা যে নির্বাচনের 2-3 দিন আগে 25 তারিখে নির্বাচন, আজকে হচ্ছে 20 তারিখে, 20 তারিখে 19 তারিখ রাতে যে নির্বাচনের বানচালের জন্য যে চেষ্টা করা হলো, এটা আমাদের সবার কাছে, সাধারণ যারা স্টুডেন্ট, আমাদের সবার কাছে এই বিষয়টা আসলে পরিষ্কার, যেটা আসলে রাকসু বানচালের এক ধরনের চেষ্টা বা বলতেই পারেন। তো আমরা যারা সাধারণ শিক্ষার্থী আছি বা ক্যাম্পাসে যারা সকল সাধারণ শিক্ষার্থী আছে, আমাদের একটাই চিন্তাধারা বা আমাদের উদ্দেশ্য একটাই, যে কোনোভাবে যাতে রাকসু বানচাল না হয়। কারণ রাকসু বানচাল করা হলে এই ছাত্রদের অধিকার, আমাদের যে সকলের অধিকার, এই অধিকার ক্ষুণ্ণ হবে। আর আমরা যতদিন আসি ক্যাম্পাসে, ইনশাল্লাহ বলতে পারি যে রাকসু বানচাল হবে না, আর পোষ্যকোটাও ক্যাম্পাসে থাকবে না। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। যারা কর্মবিরতি পালন করছে তারা ইতিমধ্যেই জানিয়েছে যে রাকসুকে তাদের কর্মবিরতির আওতার বাইরে রাখছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। আর আমরা পোষ্যকোটা বাতিলের জন্য সবসময় কথা বলেছি, এখনো বলছি, পোষ্যকোটাটা অবশ্যই বাতিল করতে হবে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের যে একটা থমথমে পরিবেশ, আমরা সবাই অবশ্যই আশা করি যে রাকসু নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে হয়, কিন্তু এই পরিবেশে খুব একটা আশা না করাটাও ভুল না যে রাকসু অ্যাকচুয়ালি হবে কি হবে না। তো আর এই যে শিক্ষকরা যে কর্মবিরতি দিছে, এটা আমাদের জন্য অনেকটা লেখাপড়ার জন্য বাধার সম্মুখীন আমরা হব। প্রার্থীরা বলছেন, দীর্ঘ প্রতীক্ষিত নির্বাচনের আগে কোটা পুনর্বহালের সিদ্ধান্ত নির্বাচনকে বাধাগ্রস্ত করবে। এখনই এর সমাধান না হলে নির্বাচন অনিশ্চয়তার দিকে যাবে, এমনটাই মন্তব্য তাদের। পোষ্যকোটাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন রাকসুকে জিম্মি করে সামনে আনার চেষ্টা করেছে। রাকসুকে বানচাল করার যে একটা ষড়যন্ত্র, এটা কিন্তু বোঝা যাচ্ছে। যে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এই জায়গাতে চরম মাত্রায় তাদের যে উদাসীনতা, সেই উদাসীনতার পরিচয় দিয়েছে। উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভা আমরা করলাম। সিন্ডিকেটের ফুল বডি সবাই হয়েছে, সবাই ছিলেন এখানে। এই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে, আমরা আভ্যন্তরীণ যে তদন্ত কমিটি একটি হবে, আর আরেকটি বিচার বিভাগীয়, একদম নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় একটি তদন্তের জন্য সিন্ডিকেট এটা সুপারিশ করছে। এরকম সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। তো রাকসু নির্বাচন আমরা আশা করছি যথাসময়ে হবে। এখন পর্যন্ত আমাদের ছাত্র শিক্ষক কর্মকর্তা যারা রাকসুর সাথে সংশ্লিষ্ট আছেন, তারা আজকে একটা কর্মসূচি তারা পালন করেছেন, কিন্তু রাকসুর কার্যক্রমকে তারা আওতামুক্ত রেখেই কাজ করছেন। এটা আমরা অত্যন্ত আশাবাদী।